ওগো শুনছো? বলি শুনতে পাচ্ছ কি কিছু? কে রে? এই সকাল সকাল যুদ্ধ বাঁধালো। ও তুমি? কি হলো? এই সাত সকালে এমন চেঁচামেচি করছো কিসের জন্য? কি ঘুমকাতুরে বাবা, সেই কখন থেকে চেঁচাচ্ছি, তোমার কানে ঢুকছে না? বলছি বেলা পেরিয়ে প্রায় দুপুর হয়ে যাচ্ছে, আর তুমি কিনা এখনো শুয়ে আছো। বলছি আজ বাজারে যাবে না নাকি? কি বললে গিন্নি? সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে? তার বলছি কি, দেখো না বাইরে কেমন ঝলমলে রোদ উঠেছে। যাও যাও, তাড়াতাড়ি দুধ দুয়ে চটপট ভাত গিলে বাজারের দিকে ছোট। ইস, কি নাদুস নদুস গরু হয়ে উঠেছিস রে। আয় বাবা আয়, একটু তাড়াতাড়ি বালতিটা ভরে দুধ দে তো, আজ যে বড্ড দেরি হয়ে গেছে। ব্যাস, দুধ দোয়ানো শেষ। এবার আর দেরি না করে বাজারে গিয়ে তাড়াতাড়ি দুধটা বেচে আসি। যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই আমার লাভ। ওগো গিন্নি, দুধ দোয়ানো শেষ হয়েছে আমার। আমি এখন বাজারে যাচ্ছি, যতটা পারি তাড়াতাড়ি ফিরে আসবো। ওগো খালি পেটে এত সকালে বেরিও না, দুটো কিছু মুখে দিয়ে যাও আগে। সময় নেই গিন্নি, একদম সময় নেই। আজ এমনি অনেক দেরি হয়ে গেছে, বেশি দেরি হলে তো আমার লোকসান হয়ে যাবে। আর তার উপর বাজারের লোকজন খাঁটি দুধ পাবে না। সে আমি জানি, ওই মোহন গোয়ালা তো দুধে জল আর রাসায়নিক মিশিয়ে অর্ধেক দামে দুধ বেচে দেয়, আর লোকজন ভাবে কম দামে খাঁটি দুধ খাচ্ছে। এই জন্যই তো বলছি গিন্নি, যত তাড়াতাড়ি পারি বাজারে গিয়ে আমার খাঁটি দুধ নিয়ে হাজির হতে হবে। লোকজন তো বোধহয় আমার দুধের অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। নিশ্চয়ই। আর তুমি বরং জল খাবারটা তৈরি করে রাখো, বাজার থেকে ফিরে এসে তুমি আমি মিলে একসাথে জল খাবার খাবো। এই যে নিয়ে যান নিয়ে যান, এই সদ্য দোয়ানো খাঁটি গরুর দুধ, এই কম দামে ভালো জিনিস, একদম ঠান্ডা ঠান্ডা। মোহন গোয়ালার দুধ নিয়ে যান, আসুন আসুন, দেরি করলে মিস করবেন। আরে ভরি ভাই, এই মাত্র এসে বসলে, এদিকে আমার তো সব দুধ বিক্রি হয়ে যেতে বসলো। আরে মোহন দাদা, তোমার মতো কি এত অভিজ্ঞতা আমার আছে? আমি ছোটখাটো মানুষ, তোমার মতো ব্যবসা কি আমি শিখেছি? সারাদিন বসে বসে দেখি দু একজন খরিদ্দার আসে, তাতেই আমি খুশি। ঠিক বলেছ, বসে থাকো, দেখো আসে কিনা খরিদ্দার। এই যে হরিদা, দুধ আজ কত করে দিচ্ছে গো? তুমি কতটা নেবে বলো, আমি কেজি প্রতি 20 টাকা করে দিচ্ছি। তা খাঁটি হবে তো? মেশানো টেশানো কিছু নেই তো? তুই তো জানিস দাদা, আমি দুধে পানি মেশাই না, একেবারে সতেজ গরুর দুধ থেকে দোয়াই করে সোজা বাজারে নিয়ে আসি। তা তো জানি দাদা, তাই তো তোমার কাছ থেকেই নিই বারবার। আচ্ছা দে তো ঝটপট 2 কিলো দুধ দে আমায়, গিন্নি বসে আছে বাড়িতে পায়েস করবে বলে। এই নাও দাদা, আর তোমার 2 কিলো দুধ, আর দাম পড়লো 40 টাকা। এই নাও টাকা। এত কম দামে এত খাঁটি দুধ পাবো স্বপ্নেও ভাবিনি। দাদা, আমি লাভ করতে আসিনি, মানুষকে ভালো জিনিস খাওয়ানোই আমার উদ্দেশ্য। এই যে তোমার মুখে হাসি ফুটলো, এতেই আমি খুশি। উফ বাবা, কত কিছু দেখলাম জীবনে, দেখবো দেখবো এরকম লাভ না করে তুই কতদিন তোর সংসার চালাস। কি হে হরি ভাই, আজকের ব্যবসা কেমন হলো? ওই আগের মতোই দাদা, তেমন কিছু না। 2-4 জন খরিদ্দার এসেছে, তাতে আমি খুশি। আমি বুঝতেই পারি না,
এত কম দামে দুধ বিক্রি করে তুমি সংসার চালাও কি করে? আমার তো ভাই এই টাকাতে পেট ভরে না। মোহন দাদা, আমার লক্ষ্য লাভ নয়, মানুষ যেন খাঁটি জিনিস পায় সেই চেষ্টাই করি, আর তাতে আমার শান্তি। আর তার মানে আমি বুঝি খাঁটি দুধ দিই না, আমি লোকজনকে ঠকাই, তাই তো? আরে না না, আমি এমনটা বলতে চাইনি। আমি শুধু বলেছি আমি যা পাই তাতেই খুশি। তা তো খুশি হবেই, তোমার খদ্দের যে স্বয়ং মোড়ল মশাই হাটে আসলে এই খাটি খাটি করে শুধু তোমাকেই ডাকে। আমার কপালে তো আর সেই সৌভাগ্যটা নেই। কি আর বলবো দাদা, মোড়ল মশাই তো খাঁটি জিনিস খেতে বড্ড ভালোবাসেন। আবার সেই একই কথা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। আসছি গো, আসছি। হুমা, এ যে অনেক বড় কাতলা মাছ, তা হঠাৎ করে এত বড় কাতলা মাছ নিয়ে এলে যে দেখি। এমনি গিন্নি, অনেকদিন তো মাছ খাওয়া হয়নি, আজ মনটা খুব মাছ খেতে চাইলো, তাই বাজারে গিয়ে ভালো দেখে বড়সড় একটা কাতলা নিয়ে এলাম। তা বেশ ভালো করেছো। সত্যি গো, অনেকদিন হয়েছে আমাদের পেটে মাছ পড়েনি, আজ তবে একেবারে পেট পুড়ে খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাও, এখন ভালো করে কষিয়ে কাতলা মাছের ঝোল রেঁধে ফেলো। আমি এখনই পুকুর থেকে স্নান করে আসছি। ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি ঘরে চলে এসো। দেখো দেখো, আকাশে কেমন ভয়ানক মেঘ জমেছে, হঠাৎ ঝড় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, তাই তো দেখছি গিন্নি, আকাশটাও কেমন কুঁচকে আছে। আচ্ছা, কথা না বাড়িয়ে তুমি রান্না করতে যাও, আমি একবার পুকুরে ডুব দিয়ে আসি। কি গো, আজকের বাজারে তোমার ব্যবসা কেমন হলো? ব্যবসা সব ভালোই হয় যতক্ষণ ওই বেটা হরি তার খাঁটি দুধ না নিয়ে বাজারে এসে বসে। আমি তো বলেছি আগেই, ওই হরি বেশি মাতব্বরি করে, কম দামে দুধ বিক্রি করে নিজেকে মহাপুরুষ ভাবে। তুমি পারো না নাকি ওকে একটু শিক্ষা দিতে? সেই ভাবনাই তো সারাদিন ধরে করছি গিন্নি, সরাসরি কিছু করলে লোকজন বুঝে যাবে, তাই ভাবছি ওকে হাতে না মেরে ভাতে মারতে হবে। চুপি চুপি এমন এক কাণ্ড করতে হবে যে তার খাঁটি দুধের ধান্দায় বন্ধ হয়ে যাবে। তা তো সব সময় শুনি, ভাবছো আর ভাবছো, কিন্তু করোটা কি? হরির টিকিটাও তো ছুতে পারো না। এবার আর তা হবে না, এবার ওর গরুটাই চুরি করে ফেলবো। না থাকবে গরু, না থাকবে দুধ, আর তখন না পারবে বাজারে বসতে, আর না পারবে খাঁটি দুধ খাওয়াতে। হ্যাঁ, দারুণ কষেছো প্ল্যানটা। তাহলে কবে করবে কাজটা? আজ রাতেই, দেরি করলে চলবে না। এই বৃষ্টির রাতটাই সবচেয়ে ভালো, এই অন্ধকারে কাক পক্ষেও টের পাবে না। কিন্তু বাইরে যে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, এমন বৃষ্টির মধ্যে তুমি একা যাবে? যদি ভিজে অসুস্থ হয়ে পড়ো? ভিজবো না কিনি, ভিজবো না, ছাতা নিয়ে যাবো আর আসবো। আর সময় বা কত লাগবে? গরুটা ছাড়িয়ে দড়িটা ধরে 5 মিনিটেই পুরো। তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি কাজটা শেষ করবে ততই মঙ্গল। আমি এখানে বসেই অপেক্ষা করছি তোমার জন্য। ঠিক বলেছো গিন্নি, তুমি বসো, আমি এখনই গিয়ে কাজটা সেরে আসছি। তারপর খাটে দুধের ধান্দা জলে যাবে, আর হরিণ মুখ শুকাবে গরমে। এই তো হরি বাপু, অনেক দুধ খাইয়ে নাম কুড়িয়েছ, আজ বুঝবি খেলা। তোমার শখের গরু আজ থেকে আমার ঘরে দুধ দেবে।
উফ, কি তাজা গরু বানিয়েছে হরি। তাই তো এত দুধ দেয় রে বাবু। চল রে বাবা চল, আজ থেকে তুই মোহন গোয়ালার দুধের কারখানায় দুধ দিবি। কি গো, হঠাৎ উঠে বসলে কেন? তুমি কি কিছু শব্দ শুনতে পেলে গিন্নি? হ্যাঁ গো, গোয়াল ঘর থেকে গরু ডেকে উঠলো মনে হয়, কিন্তু এই বৃষ্টির মধ্যে হঠাৎ গরুগুলো ডাকলো কেন? না না, আমার গরু তো এইভাবে রাত বিরেতে কখনো ডাকে না। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। আমি একবার দেখে আসি তো। না না, এই ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে হবে না। বাইরে দেখো তো কেমন অন্ধকার আর ঝড় চলছে, সকালে উঠে গেলেই হবে। না গিন্নি, কিছু একটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে। তুমি ঘরে থাকো, আমি গরুগুলোর একটা খবর নিয়ে আসি। ও মা গো, আমার গরু কোথায় গেল? এটা কিভাবে হলো? আমার শখের গরুটা তো বাঁধা ছিল। হায় রে, আমার সব শেষ। গরুটা কোথায় হারিয়ে গেল আমার? ওগো শুনছো? তাড়াতাড়ি এসে দেখো আমাদের গোয়াল ঘরে কি এসে উঠেছে। কি হলো গো গিন্নি? ভোরবেলায় এমন চিৎকার? আবার কিছু হারিয়ে গেছে নাকি? না না, এবার হারাইনি, ভরপুর পেয়েছি। তুমি একবার এদিকটায় ঢু মেরে দেখো, তাহলে তুমিও চিৎকার করে উঠবে। এই যে গোয়াল ভর্তি মাছ, রুই, কাতলা, বোয়াল আরো নানা রকম মাছ। এত মাছ কিভাবে আসলো গো গিন্নি? মনে হচ্ছে কাল রাতে ঝড়ের পাশে নদী থেকে পানিতে ভেসে এসে উঠেছে। আর কাল রাত তো গরুর গোয়ালের দরজা খোলা ছিল, হয়তো খোলা দরজা দিয়ে ঢুকে আটকে গেছে। ইস, এত মাছ! এইসব মাছ বিক্রি করে তো অনেক টাকা রোজগার করা যাবে গো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তুমি তাড়াতাড়ি মাছগুলো বাজারে বিক্রি করে এসো। যা মাছ দেখতে পাচ্ছি, বিক্রি করলে নয় নয় 10-12টা দুধওয়ালা গরু কিনতে পারবে। প্রভু, তোমার বিচার সত্যিই মহান। তুমি দুটো নিলে আর এত টাকার মাছ দিলে। তাই তো বলে, রাখে হরি মারে কে।